Messi, Kolo Muani. এমিলিয়ানো মার্টিনেজ নাকি ভজিনহা, বর্তমানে কার পারফরমেন্স ভালো? মার্টিনেজ বিশ্বসেরা গোলকিপার হলেও কেপ ভার্দের গোলকিপার ভজিনহা তাকে বরাবরের মতো টক্কর দিচ্ছে। আর্জেন্টিনার দুর্ভেদ্য দেওয়াল হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। অন্যদিকে 2026 বিশ্বকাপের অন্যতম সেরা রূপকথার নায়ক হচ্ছে কেপ ভার্দের গোলকিপার ভজিনহা। রাউন্ড অফ 32-এর এই হাই ভোল্টেজ ম্যাচে ফুটবল বিশ্ব এমন এক দৌরত্বের সাক্ষী হতে যাচ্ছে যা কেবল দুই দেশের লড়াই নয়, বরঞ্চ এটি অভিজ্ঞতা এবং অদম্য সাহসের এক মহাকাব্যিক সংঘর্ষ। আজকের এই ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং কেপ ভার্দের 44 বছর বয়সী ভজিনহা। এই দুই গোলকিপারের মধ্যে আসলে কে সেরা? ভিডিওটি শুরু করার আগে আপনি কার ভক্ত তার নাম কমেন্টে জানিয়ে দিন। শুরুতেই কথা বলি এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে, যিনি গত কয়েক বছর ধরে অসাধারণ সব সেভ আর দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ফুটবল বিশ্বে নিজের আলাদা এক পরিচয় তৈরি করেছে। আর কেপ ভার্দের গোলকিপার 2026 বিশ্বকাপে একের পর এক অবিশ্বাস্য সেভ করে নিজেদের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে আর্জেন্টিনার গোলপোস্টের সামনে আজ যে নামটি সব থেকে বড় আস্থার জায়গা, তিনি হচ্ছেন এমি মার্টিনেজ। যে ছেলেটি একসময় একবেলা না খেয়ে থাকতে হতো, সেই ছেলেটি আজ পৃথিবীর অন্যতম সেরা গোলকিপারদের একজন। এমি মার্টিনেজ তার ক্লাব অ্যাস্টন ভিলা থেকে প্রতি মাসে বেতন পান $6.5 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 72 কোটি টাকা। মার্টিনেজ মাত্র 17 বছর বয়সে ফুটবল খেলতে নিজের দেশ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান। যদিও মার্টিনেজের শুরুর দিকটা ছিল চরম অবহেলিত, কিন্তু ক্লাব আর্সেনাল ছেড়ে যখনই তিনি অ্যাস্টন ভিলাতে যোগ দেন, ঠিক তখনই পাল্টে যায় তার ইতিহাস। সেখানে একের পর এক দুর্দান্ত গোল সেভ করে নিজের দলকে জয় এনে দিয়ে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। 2021 সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় এমি মার্টিনেজের, আর অভিষেকের পর থেকেই তিনি বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টিনা অবশেষে একজন বিশ্বমানের গোলকিপার পেয়েছে। একজন গোলকিপারই যে একা একটা দলকে বিশ্বকাপ এনে দিতে পারে, তা এমিলিয়ানো মার্টিনেজকে না দেখলে হয়তো কেউ কল্পনায় করতে পারত না। কাতার বিশ্বকাপের একের পর এক পেনাল্টি শট ঠেকিয়ে দিয়ে দীর্ঘ 36 বছর পর শুধু আর্জেন্টিনার স্বপ্নই পূরণ করেনি, তিনি স্বপ্ন পূরণ করেছেন লিওনেল মেসি এবং শত কোটি ফুটবল ভক্তের। 2021 সালের কোপা আমেরিকা, 2022 সালের বিশ্বকাপ এবং 2024 সালের কোপা আমেরিকা জয়ের পেছনে মহানায়ক ছিল এই আর্জেন্টাইন বাজপাখি। শুধু তাই নয়, নিজের ক্যারিয়ারে তিনি ইতিমধ্যে জিতে নিয়েছেন দুটি বিশ্বসেরা গোলকিপারের পুরস্কার। একটি হচ্ছে ইয়াসিন ট্রফি এবং আরেকটি হচ্ছে বেস্ট ফিফা গোলকিপার। এমি মার্টিনেজের সব থেকে বড় অর্জন হচ্ছে এখনো পর্যন্ত আর্জেন্টিনার হয়ে যতগুলো পেনাল্টি শুটআউটের মুখোমুখি হয়েছে তার সবকটিতেই জয় পেয়েছে তার দল। অন্যদিকে বিশ্বের বড় কোনো ফুটবল শক্তি নয়, বরং ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে, সেখান থেকে উঠে এসেছেন 40 বছর বয়সী অভিজ্ঞ গোলকিপার ভজিনহা। অনেক বাধা, সংগ্রাম আর সীমিত সুযোগের মধ্য দিয়ে গড়ে উঠেছে তার ফুটবল ক্যারিয়ার। তিনি এমন একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন যেখানে জীবনের প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয়েছে। এমনকি বিশ্বকাপের মতো বড় একটি মঞ্চে খেলার সুযোগ পেলেও ভিসা ও আর্থিক জটিলতার কারণে প্রথম ম্যাচে নিজের মাকে গ্যালারিতে এনে খেলা দেখানোর সুযোগ করতে পারেননি এই গোলকিপার। তবে সেই সংগ্রামী অতীতে আজ তাকে কেপ ভার্দের সব থেকে বড় ভরসায় পরিণত করেছে। 2026 বিশ্বকাপে একের পর এক অবিশ্বাস্য সেভ করে তিনি শুধু নিজের দলকেই নয়, পুরো ফুটবল বিশ্বকেই চমকে দিয়েছেন। তার দুর্দান্ত রিফ্লেক্স, ঠান্ডা মাথার সিদ্ধান্ত এবং দীর্ঘ অভিজ্ঞতা কেপ ভার্দেকে এনে দিয়েছে ঐতিহাসিক সাফল্য। 2012 সাল থেকে কেপ ভার্দের জাতীয় দলের জার্সি গায়ে খেলছেন ভজিনহা। এক যুগেরও বেশি সময় ধরে নিজের দেশের গোলপোস্টকে আগলে রেখে অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচে দলের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি। তবে 2026 বিশ্বকাপে এসে তিনি যেন নিজেকে নতুন করে চিনিয়েছেন। আর এবার তার সামনে সব থেকে বড় পরীক্ষা, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তাদের বিশ্বসেরা গোলকিপার এমি মার্টিনেজ। তাই তো পুরো ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে এই দুই গোলকিপারের দ্বৈরথের দিকে। বিশ্বকাপের গত 3 ম্যাচে মার্টিনেজ আবার প্রমাণ করেছে কেন তাকে বাজপাখি বলা হয়। তিনি 3 ম্যাচে 12টি টার্গেট ফেস করেছে, 12টির মধ্যে 10টি তিনি সেভ করেছেন। তার সেভ পার্সেন্ট প্রায় 83%, যা নকআউট পর্বের যে কোনো দলের জন্য একটা বড় স্বস্তি। 2022 বিশ্বকাপে যেই সেভটা করেছিল, সেই সেভটা যদি মার্টিনেজ না করতে পারত, তাহলে মেসির হাতে বিশ্বকাপ উঠত না, বিদায় নিতে হতো লিজেন্ড মেসিকে। তবে ভজিনহার পরিসংখ্যানের দিকে তাকালে গত 3 ম্যাচে ভজিনহা প্রায় 19টি গোল সেভ দিয়েছে, যা তাকে বিশ্বকাপের সব থেকে সেরা গোলকিপার করেছে। বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষ স্পেনের বিপক্ষে তার ডাইভ এবং রক্ষণ ভাগকে সুসংগঠিত করার কৌশল কেপ ভার্দেকে এই পর্যায়ে নিয়ে এসেছে। ভজিনহা শুধুমাত্র প্লেয়ার নয়,
এক যুগের পরিশ্রমের ফসল। এখন বলা যাচ্ছে না যে কে জিতবে, কারণ যে কোনো সময় কেপ ভার্দের গোলকিপার দুর্ঘটনা ঘটাতে পারে। আপনারাই কমেন্টে জানান মার্টিনেজ সেরা নাকি কেপ ভার্দের গোলকিপার সেরা। আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর শেয়ার করতে ভুলবেন না।